আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। যদি ভালো না থাকেন কোনো সমস্যা নেই। আমি নয়ন লাইফ এক্সচেঞ্জ 10 চ্যানেলের পক্ষ থেকে জীবন পরিবর্তনের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আজকে আপনাদের জন্য একটি চমক রয়েছে। সেই চমকটির নাম হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড বই। এই বইটির বিভিন্ন ইতিবাচক দিক রয়েছে, যেসব বিষয়ে আপনারা সঠিক দিক নির্দেশনা পেলে এগিয়ে যাবেন সফলতার শীর্ষে। এসব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের বিভিন্ন পর্বগুলো বাংলায় আলোচনা করব। এই বইটির প্রথম পর্ব আপনাদের মাঝে এখন আমি আলোচনা করব। বইটির নাম রিচ ড্যাড পুয়ার ড্যাড। বাংলায় একে বলা হয় ধনী বাবা বনাম গরিব বাবা। একজন ধনী বাবার মন মানসিকতা তার সন্তানদের শিক্ষা দেওয়ার এবং একজন গরিব বাবার মন মানসিকতা তার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কতটুকু প্রভাব ফেলে এই বইটির মাধ্যমে আমরা সেটাই জানতে পারবো। চলুন তাহলে শুরু করি। এই গল্পের মূল চরিত্রে দুজন বাবা ছিল। রবার্ট টি কিওসাকি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা গ্রহণ করেন এই বইটি থেকে। একজন ছিলেন তার জন্মদাতা পিতা, যিনি শিক্ষিত, সরকারি উচ্চ পদে কর্মরত, ডিগ্রিধারী, কিন্তু জীবনের শেষ পর্যন্ত আর্থিক সমস্যায় ছিলেন। তিনি হলেন পুয়ার ড্যাড। অন্যজন ছিলেন তার বন্ধু মাইক এর বাবা, কম শিক্ষিত কিন্তু খুবই সফল ব্যবসায়ী, যিনি অর্থনৈতিকভাবে স্বাধীন ও সমৃদ্ধ ছিলেন। তিনি হলেন রিচ ড্যাড। গরিব বাবা বলতেন, ভালো করে পড়ো, ভালো একটা চাকরি পাবে, টাকা সকল সমস্যার মূল, আমার কেন টাকা নেই? ধনী বাবা বলতেন, পড়াশোনার পাশাপাশি শেখো কিভাবে টাকা কাজ করে, জ্ঞানের অভাবই আসল সমস্যা, আমি কিভাবে টাকা উপার্জন করতে পারি। রবার্ট বুঝতে শেখে টাকা নিয়ে দুই বাবার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। পুয়ার ড্যাড চায় নিরাপত্তা, সরকারি চাকরি, পেনশন সুবিধা। রিচ ড্যাড চায় স্বাধীনতা, ব্যবসা, সম্পদ সৃষ্টি, নিজস্ব নিয়ন্ত্রণ। রবার্ট বলেন, তিনি ছোটবেলা থেকেই লক্ষ্য করতেন দুই বাবা তাকে আলাদা আলাদা উপদেশ দিচ্ছেন। সে সময় তিনি সিদ্ধান্ত নেন, আমি ধনী বাবার পথ অনুসরণ করব, কারণ আমি অর্থনৈতিকভাবে স্বাধীনতা চাই। এই অধ্যায়ের মূল শিক্ষা: আর্থিক সফলতা শিক্ষা, ডিগ্রি ও বুদ্ধিমত্তার উপর নির্ভর করে না, বরং দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। জীবনে অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে হলে অর্থ সম্পর্কে জ্ঞান থাকতে হয়। ধনী ও গরিবের মধ্যে পার্থক্য শুরু হয় চিন্তা থেকে। সর্বশেষে বলা যাচ্ছে, দুই বাবার মধ্যে একজন বলেছিলেন, আমি এটা কিনতে পারি না, আর অন্যজন বলতেন, কিভাবে এটা আমি কিনতে পারি। কমেন্টে লিখে যাবেন যে আপনারা কে কোন জেলা থেকে আমার এই ব্লগ শুনছেন। আমি তাহলে অনেক খুশি হব। বন্ধুরা, আজ ছিল এই পর্যন্তই এই রিচ ড্যাড পুয়ার ড্যাড গল্পের। হাজির হব নতুন আরেক পর্ব নিয়ে, রিচ ড্যাড পুয়ার ড্যাড গল্পের এই বইটির দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।